পরিমণির বিরুদ্ধে এবার জারি করা হলো গ্রেপ্তারি পরোয়ানা। গতকাল থেকেই পরিমণি কিন্তু বেশ আলোচনায় রয়েছে এবং এই ঘটনা সবাই জানে যে টাঙ্গাইলের এলেঙ্গায় হার্লেন স্টোরের একটা শোরুম উদ্বোধনে পরিমণির যাওয়ার কথা ছিল, কিন্তু সেটা বাধার মুখে পড়ে এবং শোরুম উদ্বোধন করতে পরিমণি আর যেতে পারেনি। এবং মিডিয়া রিপোর্টসগুলো থেকে জানা যায় পরিমণি আসবে বলে প্রায় 15 দিন ধরেই মার্কেটিং চলছিল, পরিমণির উপস্থিতি নিয়ে মাইকিং করা হচ্ছিল। বাট পরিমণির এলেঙ্গায় শোরুম উদ্বোধনের আশা নিয়ে কয়েকজন মুসল্লিদের আপত্তি ছিল এবং সিচুয়েশনটা বেশ উত্তেজনামূলক অবস্থায় পৌঁছালে কর্তৃপক্ষ ডিসিশন নেয় এই শোরুম উদ্বোধনের অনুষ্ঠানটা বাতিল করে দেওয়ার। এনিওয়ে, এই বিষয়ে অবশ্য পরিমণি নিজেও প্রতিবাদ করেন এবং তিনি সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করে লিখেন, এত চুপ করে থাকা যায় নাকি, পরাধীন মনে হচ্ছে, শিল্পীদের এত বাধা কেন আসবে, ইনসিকিউর ফিল হচ্ছে, এমন স্বাধীন দেশে নিরাপদ নই কেন আমরা, মেহজাবিন পড়শি এর আগে এমন হেনস্থার শিকার হয়েছেন, ধর্মের দোহাই দিয়ে কি প্রমাণ করতে চলেছেন তারা, কি বলার আছে আর, এদেশে সিনেমা বিনোদন সব কি বন্ধ করে দেওয়া হোক, তাহলে কি আমরা ধরে নিব আমরা ইমোশনালি ব্যবহার হয়েছিলাম তখন, নাকি এখন হচ্ছি, কোনটা? এই দায়ভার কিন্তু আমাদের সবার নিতে হবে। পরীর এই পোস্টে অনেক রকম রিয়াকশন এসছে, কেউ তার সঙ্গে সহমত পোষণ করছে, তো কেউ ভিন্নমত পোষণ করছে। অ্যাট দ্য সেম টাইম কারো প্রশ্ন, সেই যেই ব্র্যান্ডের হয়ে গিয়েছিল শোরুম উদ্বোধনে, সেখানে তো অনেক তারকারা টাইড আপ হয়ে আছে, তাদের কেউ কেন এর বিরুদ্ধে কথা বলছে না, সবাই কেন চুপ? যাই হোক, যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনায় তখন আজকে সকালে খবর আসলো পরিমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়ে গেছে। কেন? রিজন ওই বোট ক্লাবের ঘটনা। ব্যবসায়ী নাসিরউদ্দিন মাহমুদের করা মামলাতে পরিমণির বিরুদ্ধে আবারও গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। এর আগে অবশ্য গত বছর 25 জুন এই মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছিলেন পরিমণি, বাট এখন আবার গ্রেপ্তারি পরোয়ানা জারি হলো। সো দেখা যাক এই ঘটনার মোড়টা এখন আবার কোন দিকে যায়।